যশোরে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ও বাসোয়ারি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 6 জানুয়ারি সোমবার বিকেলে জামদিয়া ইউনিয়নের সাইটখালী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাহির তুহিন। জামদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব, জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান প্রমুখ। সীমা আক্তার, ডিপিসি বাংলা টিভি। একজন কৃষক দলের মানুষ ঐক্যবদ্ধ হতে পারবো না। প্রিয় বন্ধুরা, এই যে কৃষি উৎপাদন যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চলে, কৃষকের সন্তান যারা প্রবাসে যায়, 80% বাংলাদেশের গ্রাম বাংলার কৃষকের সন্তান, তারা সেখান থেকে রেমিটেন্স পাঠায়, আমাদের অর্থনীতি চলে। আর যে গার্মেন্ট শিল্প, সেখানে বাংলাদেশের কৃষকের 80% সন্তান, ছেলেরা মেয়েরা সেলাইয়ের কাজ করে বলেই বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় জননেতা জনাব শহীদুল ইসলাম খান বাবু ভাই সহ সামনে উপবিষ্ট এই প্রান্তিক কৃষক সমাবেশের কৃষক ও কৃষকরা আজকে এই সমাবেশকে আপনারা প্রাণবন্ত করে তুলেছেন। আজকে আপনারা এসেছেন কৃষক দলের এই সমাবেশের আমি বক্তব্য তাদের নিজস্ব চেতনা নিয়ে যেভাবে ফ্যাসিবাদ দিচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আগামী দিনে নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতা আনার জন্য এই কৃষক সমাজ লড়াই করবে। এই আহ্বান থেকে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া আমার রাজনীতিবিদ তরিকুল ইসলাম প্রায় সন্ধ্যা সমাগত আমাদের সমাবেশ আজকে আমরা
ও একচেটিয়া কারবারি বন্ধ করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক কৃষি চাষ পদ্ধতি চালু করা হবে। আপনাদের অনেকের জমি কম রয়েছে, সব কৃষক ভাইদের 2, 3, 5, 10 বিঘা, তারা আধুনিক কৃষির যে ব্যবস্থাপনা, ট্রাক্টর, কোম্পানি হারভেস্টর, এই সকল আপনারা ব্যবহার করতে পারেন না। আজকে যদি সমবায় ভিত্তিতে 20, 30, 50 জন কৃষক একসাথে আপনারা